আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি এবং অ্যাট্রিবিউট দ্বারা কি করা হয়, আর অ্যাট্রিবিউট কোথায় বসে তা নিয়ে আলোচনা করব, এবং ট্যাগের শেষ এবং শুরু কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো অ্যাট্রিবিউট বোঝার জন্য আমরা আমাদের ভিজুয়াল কোড স্টুডিওটি ওপেন করে নেব। যে ফাইলটা ক্রিয়েট করা আছে সেটাই থাক, ফাইল ক্রিয়েট করছি না। তো আমরা সিম্পলি আগের যেগুলো আছে সেগুলো আমরা কেটে দিই। এখন আমাদের অ্যাট্রিবিউট কি আর অ্যাট্রিবিউট কোথায় বসে। অ্যাট্রিবিউট মূলত ট্যাগের শুরুতে বসে, আর ট্যাগের শুরু কিভাবে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিব। তো আমাদের সর্বপ্রথম স্ল্যাশ গ্রেটার দেন, তারপরে আমাদের যে ট্যাগ নিব সেই ট্যাগের কিওয়ার্ড লেস দেন, আমাদের ট্যাগ তৈরি হয়ে গেছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যাট্রিবিউটের শেষে ট্যাগের নামের শুরুতেই স্ল্যাশ বসে। এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছি তা হচ্ছে ট্যাগের নামের শুরুতে বসবে, এবং অ্যাট্রিবিউট সবসময় বসবে ট্যাগের শুরুতে। অ্যাট্রিবিউট সবসময় ট্যাগের শুরুতে বসবে। চলুন দেখা যাক। ট্যাগের শুরু বলতে এইখানে বসবে। তো অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আজকে 3টি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো এস আর সি, এটা হলো একটা অ্যাট্রিবিউট। এটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে এখানে আমরা ইমেজ ফাইল, সোর্স ফাইলগুলো এখানে দিতে পারি। আমরা এই ইমেজটাকে এই ফাইলে দেখাবো। তো আমরা সিম্পলি ডট স্ল্যাশ দিলে এখান থেকে আমরা ইমেজটা ব্যবহার করতে পারবো, কিন্তু এখন এটা আসবে না, কারণ এই এসআরসি সাধারণত আইএমজি ট্যাগের ভিতরে ব্যবহৃত হয়। সো আমাদের একটা আইএমজি ট্যাগ নিতে হবে। আইএমজি ট্যাগ, এখানে আমরা দেখতে পাচ্ছি এসআরসি। সো এখানে আমরা ইমেজ বসাবো কিভাবে, আগে আমি পর্বে দেখিয়েছি। ডট স্ল্যাশ দিয়ে আমরা ইমেজ বসালাম। সো এসআরসি এটা হচ্ছে সোর্স, এর কাজ হচ্ছে মূলত ফাইল। সোর্স গুলো আর কি এটার মধ্যে থাকে। সো আমরা লাইভ সার্ভার ওপেন করে দেখি। সো আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, এবং এখন আমরা আরেকটি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিংক, হাইপার লিংক। ওটা মূলত অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ব্যবহৃত হয়। অ্যাঙ্কর ট্যাগ আলোচনা করব, আগে আমরা হাইপার লিংকটা বুঝি। এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা যেহেতু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছি, এই এইচআরইএফ হাইপার লিংক এটা হচ্ছে একটা লিংক। এখানে আমরা যত ধরনের লিংক ব্যবহার করতে পারি, যেমন আমরা যদি একটা ওয়েবসাইট ওপেন করি। সো ধরেন আমরা W3 স্কুল ওয়েবসাইটটি ওপেন করলাম। এইখান থেকে আমরা এই স্কুলের লিংকটি কপি করে নেব। কপি করে আমরা এই লিংকটি এই হাইপার লিংকের ভিতরে পেস্ট করে দেব। সো এখন আমরা এই লিংকটি দেখতে পারবো না, কারণ আমাদের ক্লিক তো করতে হবে। কোথায় ক্লিক করব? সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিব ক্লিক টু W3 স্কুল। সো এটা হচ্ছে আমাদের, মানে যেখানে ক্লিক করলে আমরা W3 স্কুলে যেতে পারবো। তো এখন আমরা এটা লাইভ সার্ভার দেখি, দেখতে পাচ্ছি এখানে ক্লিক টু W3 স্কুল দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের W3 স্কুলে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি ওয়েবসাইট পাল্টা গেছে। তো আশা করি আমরা হাইপারলিংক অ্যাট্রিবিউটটা বুঝতে।
তো এখন আরেকটি অ্যাট্রিবিউট নিয়ে দেখাবো, তা হচ্ছে স্টাইল। তো আমাদের স্টাইল নিয়ে অবশ্য সিএসএস এ আছে, তবে HTML এর ভিতরে কিভাবে স্টাইল নিয়ে কাজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা একটা প্যারাগ্রাফ টেক নিলাম। তো এখন আমরা লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো আমরা সাধারণত এটা দেখবো একটা ব্ল্যাক কালার হয়েছে, তো আমরা চাচ্ছি এটা লাল করতে। সো এটা লাল কালার করার জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। তো স্টাইল অ্যাট্রিবিউট আমরা সবসময় বলছি যে অ্যাট্রিবিউট গুলো হবে ট্যাগের শুরুতে। এটা হচ্ছে ট্যাগের শুরু আর এটা হচ্ছে ট্যাগের শেষ। ট্যাগের শেষে কখনো অ্যাট্রিবিউট বসবে না, ঠিক আছে? তো ট্যাগের শুরুতে আমরা অ্যাট্রিবিউট বসাবো। এখন আমরা বসাবো স্টাইল, SYL স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট হয়ে আসলে আমরা এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পারবো। আমরা আজকে যেহেতু এটাকে লাল কালার করতে চাচ্ছি, সেখান থেকে কালার দিব এবং আমরা লিখবো আমরা ব্রাউজারে গেলেই দেখতে পারবো যে এটা রেড হয়ে গেছে। সমস্যা হয়েছে মেবি কোথায়। এই যে নেটওয়ার্কের হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি যে রেড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা তিনটি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করলাম, সোর্স, এসআরসি, আর পরে আরেকটা লিখলাম হাইপার লিংক, আরেকটা দেখলাম স্টাইল অ্যাট্রিবিউট। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।